প্রতি বছর আমাদের বাসায় এত সুন্দর একটি আয়োজন হয়, আর যে আয়োজনটা কিনা এই জিনিসটা ছাড়া একদম চলেই না, সেই জিনিসটা যদি আপনারা গিফট পেয়ে যান তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের বাসায় বিরাট একটি আয়োজন হবে, আর সেই আয়োজনটা হবে হাঁস দিয়ে। শীত এসেছে আর হাঁস খাবো না, এটা কি হয় বলেন তো? শীতে যদি হাঁস না খাই তাহলে তো শীতের মজাই নেই। তো আমাদের বাসায় আজকে হবে হাঁস পার্টি, সেজন্য কিন্তু বাজার করে নিয়ে আসা হয়েছে। তো আজকে বাসায় নিয়ে এসেছে একটি রাজহাঁস 3 কেজি ওজনের, আর এখানে রয়েছে দুটি পাতিহাঁস। পাতিহাঁসগুলোকে খুব সুন্দর করে আমাদের কাজের খালা এবং আম্মু প্রথমে গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর যখন পালকগুলো নরম হয়ে এসেছে তখন কিন্তু তাড়াতাড়ি করে পালকগুলোকে ছিঁড়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আরেকটি কথা হচ্ছে, হাঁসটা কিন্তু বেশিক্ষণ গরম পানিতে রাখবে না, তাহলে কিন্তু চামড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু হাঁসটা ছুলে নেওয়া হয়েছে। তারপর এখন আমাদের কাজের খালা হাঁসটাকে চুলার মধ্যে এখন সেঁকে নিচ্ছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে সেঁকে নিতে পারেন। আরেকটি কথা হচ্ছে, অবশ্যই কিন্তু হাঁস খাওয়ার আগে সেঁকে নেবেন, কারণ সেঁকে নিলে হাঁসের ভিতরে যে লোমগুলো আছে সেগুলো কিন্তু একদম চুপসে যায়, কালো কালো হয়ে যায়, সেগুলো কিন্তু উঠাতে খুব সহজ হয়। আর এইখানে বড় রাজহাঁসটা কিন্তু আমার বড় বোন চুলার মধ্যে একাই সেঁকে নিচ্ছে। ও কিন্তু হাঁস রান্নাতে এক্সপার্ট। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু হাঁসটাকে সেঁকে নিচ্ছে। এখন আপনাদের সাথে আমি একটি পার্সেল ওপেন করব। এই জিনিসটা ছাড়া শীতকাল এবং গরমকাল তো আমার চলেই না। এই জিনিসটা সব সময় আমার বাসায় থাকতেই হবে, কারণ যে কোনো শাহী রান্না এই জিনিসটা যদি না থাকে তাহলে মনে করেন শাহী রান্নার কোনো মজাই নেই। এখানে রয়েছে 950 গ্রামের একটি সরের ঘি। এই ঘিটা কিন্তু আম্মু আমাকে গিফট করেছে। আমি যখনই ঘিটার মুখটা খুলছিলাম, বিশ্বাস করেন এত সুন্দর একটি স্মেল এসেছে, আর ঘিটা কিন্তু ভীষণ ঘন ছিল। আমি আপনাদেরকে একটি চামচের সাহায্যে দেখাচ্ছি কতটা ঘন এবং কতটা দানাদার। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ঘি পছন্দ করেন অবশ্যই কিন্তু এই ঘিটা নিতে পারেন। ঘিটা কিন্তু ভীষণ মজারও ছিল। আম্মু এই ঘিটা নিয়েছে ফেসবুক পেজ ড্রেস আপ থেকে। আপনারা চাইলে কিন্তু ড্রেস আপের এই মজাদার ঘিটা নিয়ে একবার হলেও টেস্ট করতে পারেন। এত বড় কিন্তু আপনাদের কেনার দরকার নেই, এখানে কিন্তু 250 গ্রাম থেকে আপনারা ঘি পাবেন। টেস্ট করার জন্য কিন্তু আপনারা ছোটটা নিতে পারেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা বড়টা নেবেন, ঠিক আছে? তা আমরাও কিন্তু ছোটটা প্রথমে নিয়েছিলাম, ছোটটা ভালো লেগেছিল দেখেই কিন্তু আমরা বড় একটি ঘি অর্ডার করে ফেলেছি। তো এইখানে এখন রাজহাঁসটা রান্না করা হচ্ছে। আমার বড় বোন কিন্তু খুব মজা করে হাঁস রান্না করে, আর হাঁস রান্নাতে যদি ঘি না দেয়া হয় তাহলে কি হাঁস খাওয়ার মজা আছে বলেন তো? তো আপু কিন্তু খুব সুন্দর করে এখানে ঘিটা দিয়ে দিয়েছে, আর ঘিটা দেওয়ার পর হাঁস থেকে এত সুন্দর একটি স্মেল আসছিল। আর এখন হাঁসের মধ্যে আপু বাগার দিচ্ছে। আমরা কিন্তু নোয়াখালীর মানুষেরা বাগার ছাড়া কিন্তু কোনো মাংস খাই না বা কোনো তরকারি খাই না। তো বাগার দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো হাঁসের মধ্যে আপু এখানে দিয়েছে পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচের একটি বাগার। এই বাগারটা দিলে খুব বেশি মজা হয় মাংস খেতে। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। হাঁসের মাংস দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে। আর যদি রুটি অথবা পরোটা থাকে তাহলে তার কথাই নেই। আমাদের বাসার সবাই কিন্তু রুটি এবং পরোটা ছাড়া এই হাঁস তো খাবেই না। তা আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল ভাত দিয়ে, তাই কিন্তু আমি পাতি হাঁসটা খাচ্ছিলাম। রাজহাঁসটা কিন্তু আমি খেয়েছি, সেটা ভিডিওটা আমি করতে পারিনি। তো পাতি হাঁসটা যেহেতু রান্না হয়েছে আর সবাই কিন্তু আমার আগে খেয়েও ফেলেছে, তাই আমি ভাবলাম আমি যখন খাচ্ছি তখন আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আমি বলবো, যারা হাঁস খান না আমার ভিডিও দেখে অবশ্যই একবার হলেও আপনাদের হাঁস খেতে তো ইচ্ছা করবেই। আর হাঁস যারা খায় না তাদের মতো আমি বলবো যে অভাগার কেউ নেই, কারণ হাঁসের মাংস খেতে এত বেশি মজার হয় যা কল্পনার বাহিরে। অনেকে হাঁস কাটার ভয়ে বাইরে গিয়ে হাঁস খায়, কিন্তু আমি আপনাদেরকে বলবো একটু যদি কষ্ট করে বাসায় আপনারা হাঁসটা রান্না করে খেতে পারেন তাহলে দেখবেন বাইরে থেকেও ভীষণ মজা হবে। যাই হোক, হাঁস খেতে খেতে আপনাদের সাথে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।